বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রায়পুর বাজারের ব্যবসাবিন্দু, আমার প্রাণপ্রিয় ব্যবসাবিন্দু, আজকে উপস্থিত আমার প্রাণপ্রিয় ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 28শে জুন রায়পুর বণিক সমিতি নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে আমার কিছু স্বপ্ন, আমার রায়পুর ব্যবসায়ীর জন্য কিছু করার জন্য যে আমার প্রয়াস, তা নিয়ে আজকে আপনাদের সাথে বসা, আপনাদের সাথে আলোচনা করা, মত বিনিময়। আমি আজকের ইশতেহার প্রকাশের আগে আমি রায়পুর সম্বন্ধে কিছু আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমাদের রায়পুর উপজেলা লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। আমাদের রায়পুর উপজেলা নারিকেল, সুপারি এবং সয়াবিনের জন্য বিখ্যাত। 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা। বর্তমানে এই অঞ্চলের প্রধান আয়ের উৎস প্রবাসী আয় এবং দ্বিতীয় আয়ের উৎস হলো আমাদের কৃষি, যা আপনার প্রায় 47%। ব্যবসায় আছে আমরা 14% লোক। বাকি আয়ের উৎস হলো পরিবহন, যোগাযোগ, নির্মাণ, শিল্প ইত্যাদি। সম্মানিত ব্যবসায়ী, আমি ইব্রাহিম খান, রায়পুর বণিক সমিতি নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে দীর্ঘ 25 বছর ধরে এই রায়পুর শহরে সুনামের সহিত এবং সততার সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। যেহেতু আমি নিজে একজন ব্যবসায়ী, সে সুবাদে ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা ও দাবি সম্পর্কে আমি অবগত আছি। একটি গ্রহণযোগ্য, আধুনিক ও কল্যাণকর বণিক সমিতি গঠনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য এবং 28শে জুনের নির্বাচনকে সামনে রেখে আমার কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আপনাদের পরামর্শে আমি প্রার্থী হয়েছি। আমি সমিতিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে আপনাদের সহযোগিতা নিয়ে কি করব সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার পরিকল্পনা ছাড়াও আপনাদের আরও যত দাবি ও সমস্যা রয়েছে সেটি নিয়েও কাজ করব ইনশাআল্লাহ। আমি আমার ইশতেহার প্রকাশ করতেছি। আমার প্রথম ইশতেহারে আমি বণিক সমিতির একটি স্থায়ী কার্যালয় করতে চাই, যেখানে নিয়মিত সভা, পরিকল্পনা ও সকল কিছু বাস্তবায়ন হবে, যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রভাবমুক্ত একটি প্রতিষ্ঠান। দ্বিতীয়ত, ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে সহজ শর্তে ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থা করা এবং সকল সদস্যের নামে ঝুঁকি বিমা করা। কোনো ব্যবসায়ী সদস্য মারা গেলে তাদেরকে বিমার মাধ্যমে এককালীন সহযোগিতা করা এবং সমিতিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সদস্যদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয়ত, ব্যবসার ক্ষেত্র ও সঠিকভাবে এটি তদারকি করা। সপ্তম, বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের সাথে ব্যবসায়ীদের সম্পর্কের উন্নয়ন করা। 8 নম্বর, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে সেমিনার, প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়াও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। পৌরসভার নিবন্ধিত সকল ব্যবসায়ীদের সদস্যদের পরিচয়পত্র নিশ্চিত করার জন্য আইডি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা, যার দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যেমন হাসপাতালের সাথে চুক্তি করে ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। 11 নম্বর, ব্যবসায়ীদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা ও শিক্ষাবৃত্তি চালু করা। 12 নম্বর, রায়পুর বাজারে যানজট কমানোর জন্য প্রশাসন ও পৌর প্রশাসকের সাথে সমন্বয় করে একটি পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে। সমিতির সকল সদস্যদের গচ্ছিত আমানত 100% সুরক্ষা নির্বাচন আসতেছে। আমি আমার মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আপনাদের আস্থা, সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে
বিজয়ের প্রত্যাশায় আমি এগিয়ে চলছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করব আগামী 28 জুন বণিক সমিতি নির্বাচনে আমার রায়পুরের ব্যবসায়ী বিন্দু আনারস মার্কা প্রতীকে ভোট বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমার আমি চাচ্ছি আগামী 28 জুন বণিক সমিতি নির্বাচন আমরা আগামী 28 জুন বণিক সমিতি নির্বাচনে আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো। আগামী 28 জুন বণিক সমিতি নির্বাচন রায়পুরে ব্যবসায়ীরা সঠিক সিদ্ধান্ত দিবে। সম্মানিত ব্যবসায়ী বিন্দু, 28 জুন বণিক সমিতি নির্বাচন আনারস প্রতীকে নির্বাচন হবে। 28 জুন বণিক সমিতি নির্বাচন বিজয়কে সামনে আনার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তাই আগামী বাকি যে দিনগুলো আছে, শনিবার যে শুভ দিনটি আছে, ওই দিনটি পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। পরিশেষে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার মানবীয় ব্যবসা ভাইদের কাছে আমার আনারস মার্কা প্রতীকের জন্য দোয়া চাচ্ছি। আমি যেন সামাজিক এবং সাংগঠনিক কাজে সবসময় নিয়োজিত থাকতে পারি, তার জন্য আমি দোয়া চাচ্ছি। আগামী 28 জুন বণিক সমিতি নির্বাচনে আমরা ইনশাআল্লাহ আনারস প্রতীককে নির্বাচিত করে একসাথে বিজয়ের হাসি আনব। পরিশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।